নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ভীষণই সুস্বাদু একটি চিকেনের রেসিপি, বাদামি চিকেন। খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কেজি উইথ বোন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের লেগ পিসগুলোতে একটু করে কাট লাগিয়ে নিয়েছি যাতে সহজে এর মধ্যে মশলা ঢুকতে পারে। এরপর এর মধ্যে কয়েকটি জিনিস পরপর মেশাবো। দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইয়ের বদলে আপনারা লেবুর রস বা ভিনিগারও দিতে পারেন, তবে টক দই চেষ্টা করবেন দিতে, তাতে ভালো হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চা চামচ চিলি ফ্লেক্স। সবকিছু দিয়ে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। চিকেনের যে কোনো প্রিপারেশনে চিকেন যত বেশিক্ষণ ম্যারিনেশনে রাখা হবে রেসিপির স্বাদ তত বাড়বে আর রান্না করতেও সময় কম লাগবে। এখানে ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা সময় যথেষ্ট। চিকেন ম্যারিনেট হতে থাক, এর মধ্যে আমি 2 ধরনের পেস্ট বানিয়ে নেব। প্রথম পেস্টের জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, 3 থেকে 4 চা চামচ মতো আদা কুচি ও 1টা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম মিক্সিং জারে। সবকিছু একসাথে পেস্ট করে নিলাম। এখানে আলাদা করে কোনো জল মেশানোর প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে যে রস বেরোবে তাতেই মসৃণ পেস্ট তৈরি হবে। দেখুন এরকম পেস্ট হতে হবে। আমি যে এখানে পেঁয়াজ, টমেটো, আদা ও রসুনের পরিমাপটা বললাম সেটা 1 কেজি চিকেনের মাপে। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার চলে যাব সেকেন্ড পেস্টটা বানাতে। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 10-12টা কাজু বাদাম, 3 চা চামচ মতো চারমগজ দানা যেটা কিনা আসলে মেলান সিডস, নিয়ে নিলাম 8-10টা আমন্ড বাদাম, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা ও 1 কাপ ধনেপাতা কুচি। এই ধনেপাতা অবশ্যই দিতে হবে। বাদামের সাথে ধনেপাতার পেস্ট এই প্রিপারেশনের মধ্যে একটা আলাদা স্বাদ এনে দেয়, তাই এই রেসিপিতে ধনেপাতা ও বাদাম মাস্ট। দিয়ে দিলাম সামান্য কিছুটা জল। জল দিলে পেস্টটা করতে সুবিধা হবে, নয়তো বাদাম দানা দানা হয়ে থাকবে, সেক্ষেত্রে ভালো হবে না। একটা স্মুথ পেস্ট হতে হবে, তাই প্রয়োজন মতো জল দিয়ে এই পেস্টটা বানাতে হবে। দেখুন পেস্টটা এরকম হতে হবে। ধনেপাতা ও কাঁচা লঙ্কার কারণে পেস্টের কালারটাও কি সুন্দর হয়েছে, এতে রেসিপির রংটাও ভালো হবে। এই রেসিপিতে কোনো হলুদ গুঁড়ো পড়বে না, তাই এই 2 ধরনের পেস্টই হলো এই রেসিপির প্রধান উপকরণ। এবার চলে এলাম রান্নার পর্বে। কড়াইতে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ মতো সানফ্লাওয়ার অয়েল। তেল ঠিকঠাক গরম হলে দিয়ে দিলাম হাফ কাপ ক্যাপসিকাম কুচি ও হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা করে ভেজে তুলে রাখবো। রান্নার একদম শেষ পর্বে চিকেনের মধ্যে মেশাতে হবে, তাই হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। এই সবজি দুটো খুব বেশি ভাজার দরকার নেই, কাঁচা ভাবটা চলে গেলেই তেল থেকে তুলে নিতে হবে। এখানে আপনারা গাজর স্লাইস করেও কেটে দিতে পারেন। সবুজ ক্যাপসিকামের পাশে অরেঞ্জ গাজর দেখতে ভালো লাগবে, আমার ছিল না তাই দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবার একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে কয়েক টুকরো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ফোড়ন নাড়াচাড়া করতে করতে যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোতে লাগলো, তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। যেহেতু ম্যারিনেশনে দই ব্যবহার করেছি, তাই চিকেন থেকে কিছুটা জল বেরোবে, সেই জলটাও কিন্তু দিয়ে দেবো, কোনো কিছুই ফেলা যাবে না। চিকেন দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। চিকেন উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম ও সব কিছু চিকেনের সাথে মেশাতে লাগলাম। পেঁয়াজ, আদা, রসুন ও টমেটোর পেস্টটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো চিকেন সেদ্ধ হওয়ার জন্য। চিকেন যতক্ষণ না পর্যন্ত ঠিকমতো সেদ্ধ হচ্ছে, এইভাবে ঢাকা দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে হবে। ঢাকা দিয়ে চিকেন সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ও নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু এই প্রিপারেশনে এখনও পর্যন্ত টক দই ও পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি, তাই এগুলোর মধ্যে থেকে জল বেরোবে আর সেই জলেই চিকেন সেদ্ধ হবে। এই প্রিপারেশনে আলাদা করে আর জল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এই যে জলটা বেরিয়েছে, এটা সম্পূর্ণ শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই রেসিপিটি গ্রেভির আকারে হবে, বেশি ঝোল থাকবে না। ঝোল থাকলে খেতে ভালো লাগবে না, তাই এই জলটা শুকনো হওয়া পর্যন্ত বারবার নাড়াচাড়া করে যেতে হবে। এবার এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম।
এর সাথে এখানে আপনারা ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি সেই জন্য আমি আর দিলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, দিতে চাইলে দিয়ে দেবেন। এখানে কিন্তু হলুদ গুঁড়ো বা অন্য কোনো মশলা আর পড়বে না, শুধুমাত্রই লঙ্কা গুঁড়ো পড়বে। এখনও পর্যন্ত বেশ কিছুটা জল আছে, এই জল শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময় একটু চেক করে নিতে হবে চিকেন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও কয়েকবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবার দেখুন জল সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং চিকেনটা শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এর মধ্যে বাদামের পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডার জারে কিছুটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, তবে জল খুব সামান্যই দিতে হবে, কোনোভাবে যেন বেশি জল না পড়ে যায়, তাহলে কিন্তু স্বাদে জলসা হয়ে যাবে প্রিপারেশানটা। এবার এর মধ্যে 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম ও নাড়াচাড়া করতে লাগলাম। যেহেতু বাদাম ও দুধ রয়েছে তাই খুব দ্রুত গ্রেভি ঘন হতে শুরু হবে, তাই এই সময় গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো গ্রেভি কিন্তু ধরে যেতে পারে। এই সময় লবণ একটু কম মনে হচ্ছিল, তাই প্রয়োজন মতো দিয়ে দিলাম ও 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। আমাদের বাদামি চিকেন অলমোস্ট হয়ে এসেছে। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন, যদি আরেকটু ড্রাই করতে চান করে নেবেন, বা যদি আরেকটু গ্রেভি রাখতে চান তাহলে আরও আগে গ্যাস কমিয়ে দেবেন। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ কসুরি মেথি ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই কাসুরি মেথি কাঁচা ব্যবহার না করে একটু ভেজে নিয়ে ব্যবহার করলে এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, তাই চেষ্টা করবেন অলওয়েজ একটু ভেজে নিয়ে ব্যবহার করতে। দিয়ে দিলাম 1/2 কাপ ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। সব কিছু দিয়ে এবার চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের বাদামি চিকেন একদম কমপ্লিট, পরিবেশনের জন্য প্রস্তুত। বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।